ছেড়া শুরু করল। সামনে শুধু ভাইরা আমার, এক মুহূর্তের মধ্যে জাহাজের নিচের অংশ পানির উপরে, জাহাজের উপর অংশ পানির নিচে চলে গেল। পৃথিবীর কেউই টের পায়নি। আরো যারা বলো, দেশের রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত নিয়েছিল এই জাহাজকে উদ্ধার করা যায় কি যায় না। জরুরি প্রেরণ করেছে জাহাজ উদ্ধারের জন্য। জরুরি যখন নিচে গিয়েছে, একটি জিনিস তারা দেখেছে তাদের চোখে, ওখানে কিছু মানুষ বসা আছে, হাত দিয়ে রেড অ্যালার্ট দিচ্ছে, খবরদার, যেই জাহাজ খোদাই গজবে ধ্বংস হয়েছে সেই জাহাজ উদ্ধার করতে গেলে একজনও পৃথিবীতে ছাড় পাবে না। আরো জোরে বলুন, ছাড় পাবে না। আল্লাহ ছাড় দেন পৃথিবীতে, আল্লাহ ছেড়ে দেন না। মনে রাখবেন, ক্ষমতা এটা চিরস্থায়ী নয়। কথা বলুন ঠিক কি? পৃথিবীতে আল্লাহর কোরআনের সাথে যিনি মাথায় টক্কর দিয়েছে, বলুন পাহাড়ের সাথে মাথা তাকাইলে পাহাড় ভাঙে না মাথা ভাঙে? আপনার কথা বলুন বাবা, কি ভাঙে? ওরা ভালো করে বুঝছে, বিভিন্ন কনফারেন্স কায়েম করেছে। কোরআনের ভাষা পণ্ডিত আপনারা জানেন, কারি আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, তিনিও তেলাওয়াত করেছিলেন, কোরআনের বাতি বন্ধ করার চেষ্টা করেছিল। ওরা সজাগ হয়েছে আল্লাহর এই আয়াতটি নিয়ে। আল্লাহ যেহেতু বলেছেন কোট করে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি আল্লাহ নিজে নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ সবাই জবান খুলে বলুন, কার? আল্লাহ। এজন্য এই কোরআন নিয়ে বেশি কিছু করা যাবে না। এজন্য তারা এক নম্বরটা ছেড়ে দিয়েছে, দুই নম্বর জায়গায় তারা এসেছে। বলুন তো, দুই নম্বর কি? নবিয়ুল্লাহ। দুই নম্বর কি? নবিয়ুল্লাহ। একটু ধরে বলুন, কি? নবিয়ুল্লাহ। এবারে এসে তারা চিন্তা করেছে এই জায়গায় একটু দাবার চাল আঁকা যায় কি যায়। সম্মানিত সুধী, মন্তব্যকারী তাদের মন্তব্যের জায়গা থেকে অনেক সুন্দর মন্তব্য তারা করেছিল। আমি আপনাদের কাছে কয়েকটি মন্তব্য পেশ করে আমি পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনার পয়েন্টে ঢুকে যাচ্ছি। বলুন তো, 2 নম্বর পয়েন্ট হলো আমার নবী। 2 নম্বর পয়েন্ট কি? আমার নবী। ওরা সর্বপ্রথম চেষ্টা করেছিল আমার নবীর, ওদের ভাষায় লাশ মুবারক, লাশ। আপনারা সবাই জানেন আমার নবীর ওদের ভাষায় লাশ চুরি করার জন্য চেষ্টা করা হয়েছিল নি? কথা বলেন না? আমাদের নবী কি লাশ? না। আমাদের নবী কি লাশ? না। লাইসা হেনা মাউতুন ওয়ালা সাউতুন বাল ইন্তিকালুন মিন দারিন ইলা দারিন আখার। সুবহানাল্লাহ। কত চমৎকার করে জালালউদ্দিন সৈয়দী পৃথিবীর মুহাদ্দিসরা বলেছেন, আমার নবীর জীবনে কোনো মওত নাই, আমার নবীর জীবনে কোনো ধ্বংস নাই। আমার নবী শুধুমাত্র দুনিয়ার জীবন থেকে চক্ষু বন্ধ করার সাথে সাথে আমার আল্লাহ রূহটা আবার নবীর দেহে সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী কবর জগতে মারা যায় নাই, আমার নবী কবর জীবনে হারিয়ে যায় নাই, আমার নবীজি কবর জীবনে ধ্বংস হয়ে যায় নাই। ওই নবীজি এমন নবী, নবীজির সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মরে যান, আপনি তো বলেছেন শুক্রবারে বেশি বেশি আমার উপরে দরুদ শরীফ পড়ো, তোমাদের দরুদ শরীফগুলো আমি রাসূলুল্লাহ রওজায় হাজির করা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, হুজুর আপনি যদি ওয়াইদা মিত্তা আই আরামতা বালাইতা, আপনি যদি মরে পচে যান, আপনার রওজায় গিয়ে আমরা কিভাবে দরুদ শরীফ পড়বো, সালাম দিব, একটু বলে দেন। আমার নবী বড় করে বলে দিলেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুল আজসাদাল আম্বিয়া, এই দুনিয়ার মাটির জন্য আল্লাহ নবীদের দেহ টাচ করা আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, ওই পাপিষ্ঠদের চোখে আমার নবীর মর্যাদা কেমন? মদিনা তৈয়বার মসজিদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল, ইয়া আইয়ুহাল হুজ্জাজ বাদাল হজ্জে আমশুনা ইলা বিলাদুকুম লা তামশুনা ইলা মদিনা ওয়া ইন তামশুনা ইলা মদিনা লা তাজুরু জিয়ারাতা কবরিন নবী
ফাইনান নবিয়্যা কদ মাতা। নাউযুবিল্লাহ বলেন। হাজী সাহেব যখন হজ করতে মক্কায় যাবেন, খবরদার মদিনায় যাবে না, মদিনায় যাবে না। ওরা হাজীদের হজ গাইডের শেষে লিখে দিয়েছে মদিনায় যাবে। পরে কারণ লিখতে গিয়ে বলছে মদিনায় কেন যাবে, চাইতে হলে মক্কায় যাও, মদিনায় যাওয়ার জায়গা না। বাবা জোরে বলুন। মদিনায় কি যাওয়া যায়? যাওয়া যায়? জোরে বলুন না যাওয়া যায়নি? ওরা লিখেছে ফাইনান নবিয়্যা কদ মাতা। আমি মাহফিল কমিটি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কথা বলতে একদিক থেকে কষ্ট হচ্ছে, সাউন্ড সিস্টেম বা কারেন্ট নাই, আর একদিকে ছোট্ট ছেলেদেরকে দূরে সরাই দিতে পারলে ভালো হয়। মানে নিজের কানে ডিস্টার্ব আসলে কথা বলতে কষ্ট হচ্ছে। আমি সম্মানিত মসজিদ কমিটির দৃষ্টি